ফ্রান্সে avec রাব্বানিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রাব্বানি। আজকে আমাদের 27 নম্বর ক্লাস, cours numéro 27। তাহলে আমরা গত দুই পাঠে যে জিনিসটা নিয়ে আলোচনা করতেছি সেই জিনিসটা হলো passé composé। হ্যাঁ, passé composé। তো আমাদের প্রথমেই বুঝতে হবে যে এই passé composé কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো যখন আপনি বলতে চান যে আমি করেছি, আমি খেয়েছি, আপনি কি বলেছেন? আমি শুনিনি, বা এই ধরনের মানে অতি জাস্ট ঘটে গেল এরকম একটা কাজ আর কি, মানে হয়ে গেছে মাত্রই, তো সেটা বলতে আপনি পাসে কম্পোজে ব্যবহার করতে পারেন। ওকে, তো আমরা গত পাঠে দেখলাম যে ওই avoir ভার্বটাকে কিভাবে কাজে লাগাতে হয়। যেমন কোন সাবজেক্ট, সুজে, সুজে প্লাস অক্সিলিয়ার। অক্সিলিয়ার। তো অক্সিলারি ভার্ব যেটা সাহায্যকারী ভার্ব, এবং অক্সিলারি ভার্ব হিসেবে আমরা আভার্বটাকে বেশি গুরুত্ব দিয়েছিলাম, আভার ভার্বটাকে। ওকে, এটাকে বেশি গুরুত্ব দিয়েছিলাম। প্লাস পার্টিসিপ পাসে, পার্টিসিপ পাসে। তো এখন আপনাদের যে জিনিসটা জানতে হবে যে সুজে কি। সুজে হচ্ছে ওই যে জো, চু, ইল, নো, ভু, ইল এগুলো। আর অক্সিলারি ভার্ব আমরা জানি যে দুইটা আছে। হ্যাঁ, আমাদের দ্বিতীয় যে ভার্বটা আছে সেটা হলো এথ, যেটা সম্পর্কে আমরা এই পাঠে বিস্তারিত আলোচনা করবো আর কি, যে কখন এথ হয় আর কখন আবহাওয়া হয়। আর পার্টিসিপ পাসে আমরা কীভাবে বের করি, মানে পার্টিসিপ পাসে হচ্ছে কিছু কিছু ভার্বের আমি আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম গত ভাষা, আপনারা দেখে নিতে পারেন। আর মানে যে সকল ভার্বের শেষে ইয়ার থাকে তাদের, মানে সে সকল ভার্ব থেকে ইয়ার কেটে দিয়ে একটা মানে এ যুক্ত করা, মানে accent aigu যুক্ত করা আর কি। যেমন মনে করুন আপনার যদি দনে থাকে, দনে, তাহলে দনের পার্টিসিপ পাসে কি হবে? দনের পার্টিসিপ পাসে হবে কেটে দেওয়ার পর দন রইল, এটা হলো রাডিকাল, এটা যুক্ত করে দিলাম, দনে। উচ্চারণে কিন্তু এটা এটার মতোই উচ্চারণ হবে, মানে মূল যে উচ্চারণ ছিল সেটার মতোই। আবার যে সকল ভার্বের শেষে মনে করুন ইয়ার আছে, মানে আয়ার আছে, তাদের সেখান থেকে শুধু আটটাকে কেটে দিয়ে আর কি। হ্যাঁ, যেমন মনে করুন সরচির, সরচির মানে হলো বের হওয়া, তো এর পার্টিসিপ পাসে হবে সরচি, সরচি। তো এখন মনে করুন এই পার্টিসিপ পাসে কীভাবে বের করতে হয়, তো এটা মোটামুটি একটা ধারণা হয়ে গেছে, আর আমি তো বেশ কয়েকটা দিয়েছি গতবারে, আপনারা দেখে নিতে পারেন। এখন এই জিনিসটা হলো যে আমরা দেখেছি যে দনে মানে হলো দেওয়া, দনে মানে হলো দেয়া। তাহলে আমরা আগে শিখেছিলাম যে জো দন মানে হলো আমি দেই। হ্যাঁ, কিভাবে হলো, ওই যে প্রেজেন্ট, এটা ওকে, এটা হলো প্রেজেন্ট, প্রেজেন্ট। তো জো দন মানে হলো আমি দেই, তুমি দাও হলো চু দন। ওকে, চু দন মানে তুমি দাও, সে দেয় হলো ইল দন। ওকে, আমরা দেই হলো নু দোনো। ওকে, আর আপনি দেন হলো ভু দনে, ভু দনে মানে হলো আপনি দেন। এখন এটা হলো আমরা অনেক আগে শিখেছি এই জিনিসটা। আবার এই পাঠে যে জিনিসটা আমরা দেখতেছি যে এখন আপনি বলতে পারবেন যে আমি দিয়েছি, সেটা কিভাবে বলবেন। তো প্রথমেই সুজে, সুজে মানে হলো জো। হ্যাঁ, তো আমি এখানে জো বসালাম, জো বসালাম। তারপরে কি করতে হবে, অক্সিলারি ভার্ব avoir। ওকে, avoir কেন, মানে যেহেতু আমি আপনাদেরকে বলেছিলাম যে 95% ভার্বের ক্ষেত্রে avoir হয়, সে কারণেই ধরে নিন। বুঝতে পেরেছেন? যখন আমরা এত কখন ব্যবহার করা হয় সেটা সম্পর্কে ধারণা পাবো, তখন আমরা কিন্তু অটোমেটিক্যালি বুঝতে পারবো কখন avoir ব্যবহার করতে হয়। হ্যাঁ, তো এখানে হলো জো, তারপরে অক্সিলারি avoir এর মানে জো এর ক্রিয়ারূপ হচ্ছে ওই যে avoir ভার্বটা, কিন্তু আপনাদের মাথায় থাকতে হবে, যেটা হলো যে, চু, আ, ইল, আ, তারপর হচ্ছে আমাদের nous avons, তাই না? এটা হচ্ছে avoir ভার্বের প্রেজেন্টের ক্রিয়ারূপ। vous avez, তারপর হলো ils ont। এটা কিন্তু আপনাদের মাথায় থাকতে হবে অবভিয়াসলি। তাইলে আমি দিয়েছি হবে জো এ, তাই না? এই যে যেটা দুইটা ভয়েল থাকার কারণে, মানে দুইটা স্বরবর্ণ থাকার কারণে প্রথমটা কেটে এখানে আপস্থ হয় আর কি, যা হয়ে যায় যে। আর তাহলে আমাদের কি করতে হবে, পার্টিসিপ পাসে, মানে যেই ভার্বটার সম্পর্কে আমরা কথা বলতেছি সেটার পার্টিসিপ পাসে বসাতে হবে। তো কোন ভার্বটার কথা বলতেছি আমরা, দোনে ভার্বটার কথা বলতেছি। হ্যাঁ, তো ধনে ভার্বটার পার্টিসিপ পাসে আমাদের বের করতে হবে। তখন আপনার মনে প্রশ্ন জাগবে যে আমি কিভাবে মানে এই দোনে ভার্বের পার্টিসিপ পাসে বের করব। সেটা আমরা এখানেই দেখেছি, এই যে ইয়ার কেটে দেওয়ার পর এটা করতে হয়। তো যে দোনে, বুঝতে পারছি, যে দোনে মানে কি, আমি দিয়েছি। তাহলে তুমি দিয়েছো কি করতে হবে, তো avoir ভার্বে মানে তুমি। হ্যাঁ, চু, যেটা হলো সাবজেক্ট। ওকে, সুজে। আর অক্সিলারি avoir ভার্বের চু এর ক্রিয়ারূপ দিতে হবে, যেটা হলো চু আ, তাই না? এটা আপনারা অলরেডি মুখস্থ জানেন, চু আ। আর এই দোনে তো সব জায়গায় অপরিবর্তিত, যেহেতু পার্টিসিপ পাসে সব জায়গায় অপরিবর্তিত। ওকে, আপনারা বুঝতে পারতেছেন তো? তো এখানেও দোনেই হবে, বুঝতে পেরেছেন, দোনে। সে দিয়েছে কি হবে, সে হলো ইলা, তাই না? এই যে ইলা কোথা থেকে আসছে, avoir ভার্ব থেকে, আর দোনে অপরিবর্তিত থাকবে। ওকে, ইলা দোনে। আমরা দিয়েছি হলো nous avons donné, nous avons
nous avons donné মানে হলো আমরা দিয়েছি, আপনি দিয়েছেন হলো vous avez, vous avez এই avez কোথা থেকে আসতেছে, avez আসতেছে এই যে vous avez avoir verb থেকে, ওকে। vous avez donné, আর এই donné কিন্তু সব জায়গায় অপরিবর্তিত, কারণ পার্টিসিপাসে চেঞ্জ হয় না, মানে avoir যখন ব্যবহার করা হয়। তারা দিয়েছে হবে ils ont donné, একদম মানে সহজ ব্যাপার, ils ont donné মানে হলো তারা দিয়েছে। তো এখন আমরা এই আভারটা বুঝলাম, এখন এই এথটাকে মানে এথ ভার্বটাকে মানে অক্সিলারি, আপনার মনে প্রশ্ন থাকবে যে আমরা দুইটা অক্সিলারি আছে ফরাসি ভাষায়, যেমন মনে করুন আভোয়ার এবং এথ। আমরা আভোয়ার আপনি বলেছেন যে 95% ক্ষেত্রে ব্যবহার করা, আচ্ছা ঠিক আছে, আমরা না হয় মানে যে কোনো ভার্বের ক্ষেত্রে আভোয়ার ইউজ করলাম, কিন্তু আমরা কিভাবে বুঝবো যে এটা শুদ্ধ, কেন এথ হবে না সেখানে, সেটা আমরা কিভাবে বুঝবো? তার মানে আপনি এই এথ কখন ব্যবহার করা হয় সেটা সম্পর্কে জানতে চাচ্ছেন, তো সেটার জন্য আমি আপনাদেরকে যেই এক্সপ্লেনেশনটা দিব সেটা মানে সব ক্ষেত্রে হয় না, বাট বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের কাজে আসবে। যেমন ধরুন, আপনি একটি ভার্ব নিয়েছেন আলে, আলে, হুম, তো এই আলে মানে হচ্ছে যাওয়া, ঠিক আছে, এটা আমরা জানি, আলে মানে হচ্ছে যাওয়া। তো এই যাওয়া কি কি মানে একটা জায়গা থেকে আপনি আরেকটা জায়গায় যান, তার মানে আপনার পুরো শরীরটাকে নিয়ে আরেকটা জায়গায় যান, তাই না? আলে। আবার যদি পাকচিয়া, পাকচিয়া মানে হলো রওনা দেয়া, তার মানে এই ক্ষেত্রেও আপনি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবেন। তার মানে কি দাঁড়ালো যে আপনি যখনই মানে আমি আপনাদেরকে অলরেডি বলছি যে এই জিনিসটা মানে বেশিরভাগ ক্ষেত্রেই প্রযোজ্য, বাট সব ক্ষেত্রে না, হুম। তো পাকচিয়া, পাকচিয়া মানে হচ্ছে রওনা দেয়া, তো এটাও এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। তাই আলে পাকচিয়া বা যে কোনো ভার্ব যেটাতে আপনার শরীর এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, সেটা বলতে ব্যবহার করা হয়, তখনই অক্সিলারি être হবে, তার মানে সুজে প্লাস être, হ্যাঁ, অবভিয়াসলি être থেকে সুজে অনুযায়ী কনজুগে করে নিতে হবে, প্লাস পার্টিসিপ পাসে। তবে পার্টিসিপ পাসে কিন্তু পার্টিসিপ পাসেই ওই আগের নিয়মেই বের করতে হবে, হ্যাঁ। তো এখন যদি আমি বলি যে আমি গিয়েছি, তাহলে কি করতে হবে, যে জিনিসটা করতে হবে সেটা হলো সুজে হচ্ছে। তো প্রথমে আপনার বুঝতে হবে যে আমি গিয়েছি, এখানে কি আমার শরীর এক জায়গা থেকে আরেক জায়গায় গেল? হ্যাঁ গিয়েছে, তো আমাদের অক্সিলারি অ্যাড ব্যবহার করতে হবে, ঠিক আছে। তাহলে মনে হলো যে বলতে হবে জো সুই, তাই না? অ্যাডভার্বের এই ক্রিয়ারূপটা তো মনে আছে আপনাদের, তাই না? অ্যাড মানে হলো হওয়া, আর অ্যাডভার্বের ক্রিয়ারূপ হচ্ছে জো সুই, ওকে। চু এ, ইল এ, তারপরে হচ্ছে নু এর ক্ষেত্রে কি হবে বলেন তো? নু সাম, très bien। ভু এর ক্ষেত্রে কি হবে? vous êtes, très bien। ils sont, voilà, ils sont। তো je suis, tu es, il est, nous sommes, vous êtes, ils sont। তাহলে আমি গিয়েছি হবে je suis allé, ঠিক আছে, je suis allé। তুমি গিয়েছো হবে tu es allé, tu es allé, সরি। তার মানে এই আলে এখানে পরিবর্তিত হচ্ছে না, ঠিক আছে। এইটা আমরা কিভাবে পেয়েছি আলে, আলে ইয়ার কেটে দেওয়ার পর প্লাস এ, হ্যাঁ। যদিও বর্তমানে মানে প্রেজেন্টে যখন আমরা এই আলে ভার্বের কনজুগেশন করি তখন কিন্তু এটা অপরিবর্তিত, এটা আমাদের নিয়ম মানে না, হ্যাঁ। ওই মনে আছে আপনাদের জিনিসটা যে সমস্ত ভার্ব শুধু আলে ছাড়া, ওই প্রথমে যে বলেছিলাম, কিন্তু এক্ষেত্রে এটা নিয়ম মানে, এক্ষেত্রে এটা ভদ্র আর কি। তো চুয়ে আলে তুমি গিয়েছো, সে গিয়েছে, ইল এ আলে, ঠিক আছে, সে গিয়েছে। আমরা গিয়েছি, তো নু, নু সম, নু সম আলে, এটাই তো হওয়া উচিত। আপনারা তো ভাবতেছেন যে আলে সব জায়গায় অপরিবর্তিত থাকবে, কিন্তু কিন্তু যখন আপনি এথ ব্যবহার করেন অক্সিলারি হিসেবে, তখন আপনাদের এই পার্টিসিপ পাসেতেও কিছু চেঞ্জ আনতে হবে, হ্যাঁ, একটু কষ্ট করে এটা, এই জন্য একটু ক্রিটিক্যাল আর কি। তো জো সুই আলে, এই জো যদি একটা মহিলা হয়, বুঝতে পেরেছেন, মানে আমি যদি মহিলা হই, যে আমি গিয়েছি, আমি যদি একটা মহিলা হই এবং আমি বলি যে আমি গিয়েছি, তাহলে এখানে আলে মানে পার্টিসিপ পাসের সাথে একটি এক্সট্রা ই যুক্ত করতে হবে, ঠিক আছে, যদি আমি মহিলা হই। চু এ আলে, যদি আপনি একটা মহিলাকে এটা বলতেছেন বা একটা মেয়েকে বলতেছেন তুমি গিয়েছো, ওইটা যদি মেয়ে হয়, তাহলে এখানেও একটি এই যুক্ত করতে হবে। আর ইলের ক্ষেত্রে তো দরকার নাই, বাট আমি যদি বলি সে মহিলা, এল এ, তাহলে কি করতে হবে, বলতে হবে আলে, তাই না? আলে তো এইটুক তো থাকবেই, প্লাস একটা এই যুক্ত করতে হবে যেহেতু মহিলা। কিন্তু যদি এখানে পুরুষ থাকতো তাহলে কিন্তু এইটা হতো না, ওকে, সাবধান। নুসাম আলে, এখানে নু, নু মানে আমরা একের অধিক, তাই না? নুসাম, এখানে একটা এস দিতে হবে। আবার আরেকটা সমস্যা হলো যে এখানে নু মানে নু সম মানে আমরা, এখন যদি আমরা শুধু মেয়ে হই এবং আমরা বলি যে আমরা গিয়েছি, তাহলে কি করতে হবে বলেন তো? তাহলে মনে করুন আলে, ওকে, তারপর আমাদের একটা ই যুক্ত করতে হবে যেহেতু মেয়ে আমরা সবাই, এবং যেহেতু আমরা একের অধিক, তাই এখানে একটা এস যুক্ত করতে হবে, ঠিক
ঠিক আছে, nous sommes allés। তো হ্যাঁ, এটা আপনি একটু ক্রিটিক্যাল আর কি, আমরা এক্সারসাইজের মাধ্যমে দেখতে পারবো যে এটা আর অনেক বেশি সহজ হয়ে যাবে, আপনারা টেনশন করেন না। তো être, তারপরে vous êtes allé কি হবে, vous êtes, vous êtes সেম কাহিনী, বুঝতে পারছেন, আ লে একটা এস হবে, আর এখানে যদি মহিলা থাকে vous সব, মানে আপনি, আপনারা গিয়েছেন বা আপনি গিয়েছেন, এটা যদি মহিলা হয় তাহলে এই যে এটা হবে, ঠিক আছে, মানে এটা, তারপর একটা ই যেহেতু মহিলা এবং একটা এস যেহেতু একের অধিক, ওকে। আর তারা গিয়েছে বলতে হবে ils sont allés, ওকে, একটা এস কারণ তারা একের অধিক এবং এটা পুরুষ তাই এখানে আর এটা হবে না। কিন্তু আমি যদি বলি যে তারা মহিলা আর কি, elles sont allées, বুঝতে পেরেছেন, মানে এটা হলো সিস্টেমটা। তো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন। তার মানে পার্টিয়া, যেমন মনে করুন ভনির, ওকে, ভনির ভার্ব কি, মানে হলো আসা, ভনির মানে হলো আসা, মানে কোনো এক জায়গা থেকে আরেক জায়গায় আসা আর কি। তো তার মানে আপনার শরীর এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে, তার মানে এটার পার্টিসিপ পাসে করতে গেলে, মানে বলতে চাইলে যে আমি এসেছি বা তুমি এসেছো, এটা বলতে চাই, মানে বলতে চাইলে কি করতে হবে, অক্সিলারি être ব্যবহার করতে হবে। তাহলে জো মানে হলো আমি, তাহলে être এর জো এর ক্রিয়ারূপ দিতে হবে যেটা হলো সুই, ঠিক আছে, জো সুই। আর ভনির ভার্বের পার্টিসিপ পাসে দিতে হবে। তখন আপনারা আমাকে প্রশ্ন করবেন যে ভনির ভার্বের পার্টিসিপ পাসে কি, সেটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। ভনির ভার্বের পার্টিসিপ পাসে হচ্ছে ভেনু। তবে সাবধান, এখানে যদিও আয়ার রয়েছে শেষে, ওই যে আমরা আগে বলেছিলাম যে আয়ার থাকলে আর কেটে দিলে হয়, কিন্তু এক্ষেত্রে একটু ব্যতিক্রম। তো এরকম ব্যতিক্রম ধর্মী বেশ কয়েকটি ভার্ব রয়েছে আর কি, যেটা আমরা পরবর্তীতে আস্তে আস্তে জানতে পারবো এক্সারসাইজের মাধ্যমে। হ্যাঁ, তো সুই ভেনু। এখন আমরা কিছু উদাহরণ করব, মানে দুইটা মিলিয়ে, être এবং avoir মিলিয়ে, এবং আশা করি এই জিনিসটা আপনাদের পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে, এবং এটাই আমাদের পাসে কম্পোজের উপর আর তেমন কোনো সমস্যা নেই, মানে এটাই আমাদের শেষ ক্লাস। এরপর আমরা পর্যায়ক্রমে imparfait, imparfait, তারপরে প্লুসকো পারফে এবং ফিউচার সাম্পল, মানে এই জিনিসগুলো দেখে ফেলবো। তারপর আমাদের ক্রিয়া সংক্রান্ত যে সমস্যাগুলো, মানে ক্রিয়ার কাল সংক্রান্ত যে সমস্যাগুলো, সেগুলো আশা করি আপনাদের মানে একটা সমাধান হয়ে যাবে সেই সমস্যাগুলো। তো আমরা এখন কিছু এক্সারসাইজ করতেছি। তো এখন আমরা উদাহরণ করতে যাব। তো প্রথমেই মনে করুন আপনাদেরকে আমি একটা ভার্ব দিচ্ছি, যেটা হলো মনে করুন ভার্ব দিচ্ছি হচ্ছে রসোভোয়ার, রসোভোয়ার। তো প্রথমে আপনাদের জানতে হবে যে রসোভোয়ার মানে কি। রসোভোয়ার মানে হলো রিসিভ করা, মানে কোনো কিছু মানে পাওয়া আর কি, বুঝতে পারছেন, কারোর কাছ থেকে আমি মনে করেন একটা চিঠি পাঠালাম, তখন সেটা আপনি রিসিভ করবেন, তো সেটা হচ্ছে রসোভোয়ার। তো প্রথমে আপনাদের প্রেজেন্টের ক্রিয়ারূপ জানতে হবে রসোভোয়ার ভার্বের। যেমন ধরুন যেটা হচ্ছে যে প্রেজেন্ট আর কি, যে আমি পাই তুমি পাও, সেটা কিভাবে বলে, জো রসুয়া মানে হলো আমি পাই, ওকে। তুমি পাও হচ্ছে চু রসুয়া, মানে তুমি পাও। সে পায় হচ্ছে ইল রসুয়া, ওকে। আমরা পাই হচ্ছে নু রসোভন, রসোভন। আপনি পান হচ্ছে ভু রসোভে। আর তারা পায় হচ্ছে ইল রসোয়াভ, ঠিক আছে, ইল রসোয়াভ। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট আর কি, বুঝতে পারছেন, এটা কিন্তু সাবধান, এটা কিন্তু প্রেজেন্ট, ওকে। আমরা আগে যা করি, মানে এই পাঠে যা করেছি তার এটার সাথে কোনো কানেকশন, এটা আগের আর কি। তো প্রেজেন্ট, তাহলে জো রসোয়া, বলেন আমার সাথে, জো রসোয়া, চু রসোয়া, ইল রসোয়া। এখানে কিন্তু এলও আছে, হ্যাঁ, এল, এল রসোয়া। নু রসোভন, ভু রসোভে, ইল রসোয়াভ, মানে তারা পায়। তো এটা আপনি বলতে পারতেছেন। আবার আপনি এটাও বলতেছেন যে জো ভে রসোভোয়ার, ওকে, জো ভে রসোভোয়ার এর মানে কি বলেন তো। জো ভে মানে আমি যাচ্ছি পেতে, এটা হলো ফিউচার প্রশ, মানে আছে যে আমি পাবো আর কি, হ্যাঁ। চু ভা রসোভোয়ার মানে তুমি যাচ্ছ পেতে, ওকে। ইল ভা রসোভোয়ার, ওকে। আমরা যাচ্ছি পেতে, নুজ আলং, ওকে। তার মানে এখানে জাস্ট আলে ভার্বটাকে করতেছি আর কি, মানে আমরা যাচ্ছি পেতে, হ্যাঁ, নুজ আলং রসোভোয়ার, ওকে। আপনি যাচ্ছেন পেতে, vous allez recevoir, ওকে। তারা যাচ্ছে পেতে, ils vont recevoir। তাহলে এখন আপনি কিভাবে বলবেন যে আমি পেয়েছি, বুঝতে পেরেছেন, মানে তুমি পাঠাইছো আমি পেয়েছি, বুঝতে পেরেছেন, এটা কিভাবে বলতে হবে। তো এই ক্ষেত্রে আসছে আমাদের পাসে কম্পোজে, এটা হলো ফিউচার ফস, হ্যাঁ, ফিউচার ফস, এটা হচ্ছে ফিউচার ফস। তাহলে এটা হচ্ছে আমাদের ফিউচার ফস। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের পাসে কম্পোজে বের করতে হবে, পাসে কম্পোজে, ঠিক আছে।
পাসে কম্পোজে মানে হলো যে আমি পেয়েছি, তুমি পেয়েছো, সে পেয়েছে, আমরা পেয়েছি, তোমরা পেয়েছো, তারা পেয়েছে। তাহলে এটা বলতে কি করতে হবে, প্রথমে আপনাদের কি জানতে হবে যে এই ক্ষেত্রে কি আবহাওয়ার ব্যবহার করা হয় নাকি এদ ব্যবহার করা হয়। তো এক্ষেত্রে আবহাওয়ার ব্যবহার করা হয়, কারণ আপনার শরীর তো আর এটার সাথে সম্পৃক্ত না, ঠিক আছে। তাহলে প্রথমেই হলো যে মানে হলো মানে আবহাওয়ার ভার্বের ক্রিয়ারূপটা। আর রসোভার ভার্বের পার্টিসিপ পাসে কি, রসোভার ভার্বের পার্টিসিপ পাসে হচ্ছে রসু, ওকে। রসু মানে হচ্ছে রসোভার ভার্বের পার্টিসিপ পাসে। তো আমি পেয়েছি বলতে কিভাবে বলতে হবে, যে রসু, ওকে। যে রসু, তুমি পেয়েছো হলো চু আ রসু। তাহলে এখন সে পেয়েছে এটা কিভাবে বলবেন, তো সে পেয়েছে হলো প্রথমেই ইলা, মানে হচ্ছে এটা আসছে কোথা থেকে, আবহাওয়ার ভার্ব থেকে, ইলা, হ্যাঁ। আর রসু তো রসুই থাকবে, এক্ষেত্রে তার কোনো চেঞ্জ হবে না, ওকে। আমরা পেয়েছি হবে নু জাভন রসু, হ্যাঁ। আপনি পেয়েছেন হলো ভু জাভে রসু। আর তারা পেয়েছে হবে ইল জোঁ রসু, ওকে, সরি, রসু। তাহলে আপনি কি বলবেন যে আমি একটি চিঠি পেয়েছি, এখন আপনি বলবেন যে আমি তোমার চিঠি পেয়েছি, এটা বলতে যাচ্ছেন, বুঝতে পারছেন। তো প্রথমে বলতে হবে কি, কার কথা বলতেছি, আমার কথা। তো আমি কি করেছি, আমি পেয়েছি, আর আমি পেয়েছি হলো যে রসু, ঠিক আছে। তো যে রসু, ওকে। রসু মানে হলো আমি পেয়েছি, আমি পেয়েছি তোমার চিঠি। তো আপনার জানতে হবে যে লা লেথ মানে হচ্ছে চিঠি, বুঝতে পেরেছেন। তো তোমার চিঠি বলতে হলে কীভাবে বলতে হবে, তা লেথ, তাই না। তা লেথ, এটা কোথা থেকে শিখেছি, এটা আগের পার্টগুলোতে আছে, তো আপনি যদি না শিখে থাকেন তো কিছু করার নেই। তো যে রসু হলো আমি পেয়েছি তা লেথ, তা লেথ মানে তোমার চিঠি। এখন আপনি বলতে চান গতকালকে আমি পেয়েছি তোমার চিঠি, তাহলে বলতে পারেন যে reçu j'ai reçu ta lettre hier, হুম। ইয়ের মানে গতকালকে। এখন এই ইয়েরকে যেহেতু এটা সময় আর কি, এটাকে আপনি প্রথমে বসাইতে পারেন, ওকে, প্রথমে অথবা শেষে। j'ai reçu ta lettre hier। তো উম, এটা হলো মানে এই রসুভার ভার্ব। তো এখন আমরা অন্য একটা ভার্ব নেই, দেখেন কিভাবে হয়। আমরা আরেকটি উদাহরণ দেখি এবং পরবর্তী ক্লাসে আমরা কিছু শুধু এক্সারসাইজই দিব, মানে 28 নম্বর লেসনটাতে আমরা শুধু খালি মানে অনেক ভার্বের উপর অনেক এক্সারসাইজ করবো আর কি। তো এটার মধ্যে ছোট্ট আরেকটি এক্সাম্পল, যেমন ধরুন এখন আমাদের আরেকটি ভার্ব দিচ্ছি, যেটা হলো যে ভেনির। ভেনির মানে হলো আসা, ঠিক আছে। তো প্রথমে আপনার জানতে হবে যে কীভাবে বলি আমি আসি, যেটা হলো প্রেজেন্ট, ওকে। প্রেজেন্টে কীভাবে করতে হয় সেটা জানতে হবে, ওকে, যেটা আপনারা মুখস্থ করবেন নর্মালি। জো ভিয়া মানে হলো আমি আসি, তুমি আসো হলো চু ভিয়া, তুমি আসো। সে আসে হলো ইল ভিয়া। আমরা আসি হলো নু ভেনো, ঠিক আছে। নু ভেনো মানে হলো আমরা আসি। আপনি আসছেন হলো ভু ভেনে, ওকে। তারা আসে হলো ইল ভিয়েন, ঠিক আছে, ইল ভিয়েন। তো এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট। তো এখন আমাদের ফিউচার ফসে কি হবে এটা বলেন তো। ফিউচার ফসে হবে যে আলে ভার ব্যবহার করতে হয়, জো ভে ভেনির। আর মানে কি বলেন তো, যে আমি আসবো, তুমি আসবা হবে চু ভা ভেনির, ঠিক আছে। সে আসবে হলো ইল ভা ভেনির, ঠিক আছে। আমরা আসবো হলো নু জালং ভেনির, ঠিক আছে। আপনি আসবেন হলো ভু জালে ভেনির, ঠিক আছে। আর তারা আসবে হলো ইল ভন ভেনির, ওকে। তো এখন আমাদের এটা হলো ফিউচার ফস, ফিউচার ফস। তো এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের করতে হবে হলো পাসে কম্পোজে। পাসে কম্পোজে বলতে মানে যে আমি এসেছি তুমি এসেছো, এটা কীভাবে বলেন, পাসে কম্পোজে। তো প্রথমে আপনার জানতে হবে যে ভেনির ভার্বের পার্টিসিপ আছে কি। আপনারা আমাকে প্রশ্ন করুন যে ভেনির ভার্বের পার্টিসিপ আছে কি, তখন আমি আপনাকে বলে দিব যে ভেনির ভার্বের পার্টিসিপ আছে হচ্ছে ভেনু। হ্যাঁ, আপনারা লক্ষ্য করুন যে এখানে আয়ার যদিও রয়েছে, আমরা জানি যে যে সকল ভার্বের শেষে মানে আয়ার থাকে তাদের আর কেটে দিলেই হয়, কিন্তু এখানে এই নিয়ম হবে না, এটা একটু ভিন্ন আর কি, ভেনু, হ্যাঁ। তো পাসে কম্পোজিটে জো সুই ভেনু, তাই না, মানে প্রথমে ভেনির এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, তাই এথ ব্যবহার করতে হবে, জো সুই ভেনু। কিন্তু এখানে লক্ষণীয় হলো যে জো যদি মহিলা হয় তাহলে এখানে একটা এক্সট্রা ই যুক্ত করতে হবে, যদি মহিলা হয়। চু এ মানে তুমি হও, ওকে। চু এ ভেনু হলো তুমি এসেছো।
যদি তুমি মহিলা হও, মানে যেই তুমিকে বলতেছি, তাহলে এখানে একটা ই যুক্ত করতে হবে। ইল এ ভেনু, ঠিক আছে, ইল এ ভেনু, সে এসেছে। ওকে, এক্ষেত্রে তো আর মহিলা না, এটা অলওয়েজ পুরুষই হবে। কিন্তু যদি বলি এল এ ভেনু, তাহলে এটা অলওয়েজ মহিলা, তাই এখানে একটা সবসময় ই দিতেই হবে। নু, ওকে, সম, নু সম নু, এটা তো হবে তাই না, নু সম ভেনু, মানে এটা পুরুষের ক্ষেত্রে। কিন্তু এই নু যদি এখানে যদি মহিলা হয়, তাহলে এখানে একটা ই যুক্ত করতে হবে, ঠিক আছে, মানে ওই ই অনুযায়ী আর কি। ভু জেট, এই সেম জিনিস এখানে। ওকে, ভু, এখানে একটা এস, এটা তো হবেই যেহেতু একের অধিক, আর এখানে একটা ই হতে পারে যদি মহিলা হয় আর কি। আর ইল সো ভেনু, এক্ষেত্রে তো অলওয়েজ পুরুষ, তাই এখানে শুধু এস হবে, একের অধিক যেহেতু। আর এল যদি দেই, এল সো ভেনু হলো তারা এসেছে, এক্ষেত্রে একটা ই দিতেই হবে এখানে, ভেনু, ঠিক আছে। তো এটা হলো পাসিভ কম্পোজে। এখন আশা করি আপনারা এই জিনিসগুলো বুঝতে পেরেছেন, এবং পরবর্তীতে আমরা অনেক এক্সারসাইজ করবো এবং আপনারা বুঝবেন যে ব্যাপারটা তেমন কঠিনই না, হ্যাঁ, মোটেও কঠিন না। ধন্যবাদ আপনাদের সবাইকে ক্লাস দেখার জন্য, এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।